এই মেয়েটির ছোট থেকে ডান্সার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মা বাবার কথা মতো মেয়েটি একটি ডাক্তার ছেলেকে বিয়ে করে নেয়। সে ভেবেছিল ছেলেটি তাকে রানী করে রাখবে, তার অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ করবে, কিন্তু তার ভাবনা ছিল সম্পূর্ণ ভুল। বিয়ের পরে শ্বশুর শাশুড়ির লোকজন তার সাথে কাজের মেয়ের মতন আচরণ করতে শুরু করে। কাজ করতে করতে সে হাঁপিয়ে উঠেছিল, এমনকি সে তার স্বপ্নগুলো ভুলে যেতে বসেছে। এখন দেখার বিষয় হচ্ছে সে কি তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবে, আর এই শ্বশুরবাড়ির গণ্ডি কিভাবে সে পেরোবে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। আপনাদের যদি অনেক সময় থাকে তাহলে আপনি সম্পূর্ণ মুভিটা দেখেন, আর আপনার হাতে যদি খুব অল্প পরিমাণে সময় থাকে তাহলে আমার এক্সপ্লেনেশনটি খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে সম্পূর্ণ মুভি দেখার মজাটি পেয়ে যাবেন। সিনেমার শুরুতেই রেচা নামের একটি মেয়েকে আমরা দেখতে পাই, যার নাচের প্রতি রয়েছে অকৃত্রিম ভালোবাসা। তার একটা ডান্স ক্লাবও রয়েছে, সে এটিকে তার কেরিয়ার হিসেবে বেছে নিতে চায়, কিন্তু তার পরিবার চায় সে বিয়ে করুক, সুখে শান্তিতে সংসার করুক। ফলে তাকে দেখতে আসে এক ডাক্তার ছেলে। এই ছেলেটির নাম হলো দিবাকর। দিবাকর আর রিচার মধ্যে অনেক কথাবার্তা হয়। এক পর্যায়ে রিচা বুঝতে পারে ছেলেটি একটি ভালো ছেলে, আর এই পর্যায়ে এসে আমরা জানতে পারি দিবাকর একজন স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার, অর্থাৎ গাইনোকোলজিস্ট। এরপর ধীরে ধীরে দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে, আর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর রিচা শ্বশুর বাড়িতে আসে। প্রথম রাতে সে অনেক এক্সাইটমেন্ট ছিল, তো দিবাকর তার কোনো কথা না শুনেই সরাসরি শারীরিক সম্পর্ক তৈরি করে। যদিও রিচার এই বিষয়টা একদমই ভালো লাগে না। পরদিন সকালে রিচা দেখতে পায় বাড়ির সকল কাজ রিচার শাশুড়ি একাই সামলায়, আর তার শাশুড়ির রান্নার প্রতি ছিল ব্যাপক আগ্রহ। যদিও এই পরিবারের মিক্সার ব্যবহার করা নিষেধ ছিল, কারণ রিচার শ্বশুরের বিশ্বাস যে হাতরে বাট্টা পেশা মশলার স্বাদই নাকি আলাদা হয়। রেচা লক্ষ্য করে তাদের বাড়িতে একজন কাজের মহিলা থাকলেও সে হাফবেলা কাজ করে চলে যায়। অন্যদিকে দিবাকরও তার বাবা নিজের কোনো কাজ নিজে করে না। একদিন রিচা যখন তার শাশুড়ি কাজে সাহায্য করছিল, তখন দিবাকর তাকে ডেকে তার কাপড় চোপড় খুঁজে দিতে বলে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, আর ভাবে সামান্য কাপড় চোপড় সেটাও সে বের করতে পারে না। আর দিবাকরের বাবারও একই রকমের, ওনার পায়ের জুতাটুকু বের করে দিলেই পড়বে। এরপর রিচা দেখতে পায় তার বাবা আর তার স্বামীর গরম গরম খাবার খেতে অনেক পছন্দ করে, আর তারা খেয়ে উঠে গেলে তারপর সে এবং তার শাশুড়ি খেতে বসে। যখন সে অবাক হয়ে যায় কারণ টেবিলে এঁটো থালা বাসন ছিল, আর সামান্য কিছু খাবার ছিল। তার শাশুড়ি তো একটা থালাতেই নিজের খাবার নিয়ে বসে পড়ে। এদিকে কাজের লোকটিও কিছুদিন ধরে আসছিল না, তাই থালা বাসন মাজার কাজ রিচাকেই করতে হয়। যাই হোক, একটু পরে রিচার ননদ তার শাশুড়ির কাছে কল করে। আসলে রিচা ননদ ছিল প্রেগনেন্ট অবস্থায়। সে বলে বেশ কিছুদিন ধরে সে এখানে এসে থেকে যাও। প্রথমে তার শাশুড়ি যেতে রাজি হয় না, কিন্তু রিচা বারবার বলছিল তাই সে যেতে রাজি হয়, আর নিজের মেয়ের জন্য সুন্দর সুন্দর খাবার রান্না করে নিয়ে যায়। এদিকে শাশুড়ি না থাকায় সকল দায়িত্ব এসে পড়ে রিচার উপর। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করছিল, তবে সে মিক্সারে অভ্যস্ত ছিল, তাই তার হাতে পেশা মশলা তৈরি করতে তার দেরি হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে সে মিক্সার ব্যবহার করে, কিন্তু তার শ্বশুর যখন এটা জানতে পারে সে রেগে যায়, আর সে ওই মশলার তরকারি খায় না। ফলে রিচা ওই তরকারি ফেলে দেয় এবং দুপুরের খাবারের জন্য আলাদা মেনু তৈরি করতে হয়, আর রিচা তা প্রস্তুত করার জন্য তৈরি হয়ে যায়। এবার সে রাইস কুকারে বিরিয়ানি রান্না করেছিল, কিন্তু তার শ্বশুর রাইস কুকারে বিরিয়ানির রান্না একদমই পছন্দ করতো না। সে মনে করে রাইস কুকারে রান্না করলে বিরিয়ানি পোলাওর মতন হয়ে যায়, যার কারণ বিরিয়ানি রান্না করতে অল্প আঁচের প্রয়োজন হয়। এদিকে এসব করতে করতে রিচা সময় মতো দিবাকরকে খাবারও পাঠাতে পারে না, এতে করে দিবাকর অনেক রেগে যায়। পরবর্তী সিনে দেখা যায় দিবাকর রিচার কাছে আসে শুধু শারীরিক সম্পর্কই করার জন্য, কিন্তু কখনই তার সঙ্গে ভালোবাসার কোনো কথাই বলতো না, যার ফলে রিচা মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছিল। রিচা তার শ্বশুরের জন্য বিরিয়ানি রান্না করেছিল ঠিক যেভাবে তিনি চাচ্ছিলেন, কিন্তু তারপরও তার শ্বশুরের সেই রান্না করা বিরিয়ানি পছন্দ হয় না, যার ফলে তার শ্বশুর আর দিবাকর বেশি একটা খায় না। সেজন্য রাতে অন্য একটা খাবার রান্না করতে বলে। এটা দেখে রিচার খুবই খারাপ লাগে, কারণ এভাবে খাবার বেশি হওয়ায় তারা আর খায় না, খাবারগুলো সব তাকেই খেতে হয়। এরপরের দিনে রিচার পিরিয়ড শুরু হয়ে যায়। দিবাকর এটা জানতে পারে এবং তাকে বলে তোমার রান্নাঘরে যাওয়ার দরকার নেই, বরং তাকে বিশ্রাম নিতে বলে। এরপর রিচা ঘরে বিশ্রাম নেয়। কিছুক্ষণ পরে তাদের ঘরে নতুন একজন কাজের লোক আসে, আর ঘরে সকল কাজ সামলাতে থাকে। রিচা তাকে জিজ্ঞাসা করে যে অন্য কাজের লোক কেন কাজ করতে আসে না। কাজে মহিলাটি জানায়
রিচার শ্বশুর খুব কড়া স্বভাবের এবং তার পরিবারের পূর্বপুরুষের রীতি মেনে চলে, যার ফলে কেউ এখানে কাজ করতে চায় না। কিন্তু রিচা বলে সে এসব বিশ্বাস করে না। তার পিরিয়ড শুরু হওয়ার কারণে সে বিশ্রাম করে, আর এই সুযোগে সে তার নাচের পুরনো ভিডিওগুলো দেখতে থাকে। তখন বোঝা যায় সে নাচ খুব মিস করছে। এরপর সে সিদ্ধান্ত নেয় সে একটা ডান্স স্কুলে চাকরি করবে, কারণ ডান্স ছিল তার সব থেকে প্রিয় কাজের একটি দিক। অন্যদিকে দেখা যায় রিচার শ্বশুর আর দিবাকর তার পিরিয়ড শেষ হওয়ার অপেক্ষা করছে এবং সে আবারও ঘরের কাজ শুরু করবে, কারণ এই কাজের লোক যে রিচার মতন করে তাদের সেবা যত্ন করতে পারছে না, আর রিচার মতন করে সে অনেকগুলো খাবারও রান্না করতে পারছে না। তাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। এভাবে 5 দিন কেটে যায়। এরপর রিচাকে সব কাজ সামলাতে হয়। একদিন রাতে যখন রান্নাঘরে কাজ করছিল তখন সে দেখতে পায় বেসিনের রান্নাঘরের পাইপ লিক হয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে দিবাকরকে ডাক দেয় আর বলে সে যেন একজন প্লাম্বারকে পাইপটি ঠিক করার জন্য ডেকে নিয়ে আসে, কারণ এতে করে পুরো ঘর নোংরা হয়ে যায়। কিন্তু দিবাকর সেটা ইগনোর করে। পরদিন সকালে সে তার স্বামী আর শ্বশুরের সঙ্গে চাকরির বিষয়টা শেয়ার করলে তারা বলে, তুমি তো খুব শীঘ্রই প্রেগনেন্ট হয়ে যাবে, তাহলে চাকরি করে কি লাভ? এই অবস্থায় তো আবার চাকরি ছেড়ে দিতে হবে, আর তার টাকাই বা কি দরকার? যাই হোক, এরপর তার শ্বশুর তাকে বলে সে যেন কাপড় ওয়াশিং মেশিনে না ধোয়, কারণ তাতে কাপড় ভালো পরিষ্কার হয় না। এই কথা শুনে রিচা খুব রেগে যায়, কিন্তু সে কিছুই বলে না। পরদিন সে তার শ্বশুরের কাছে অনুরোধ করে সে যেন ইন্টারভিউ দিতে পারে, কিন্তু তার শ্বশুর তাকে যেতে দেয় না, যার কারণে সে ইন্টারভিউটা মিস করে ফেলে। দিবাকর বাড়ি আসে আর তার সঙ্গে আবার সম্পর্ক করতে চায়। এবার রিচা রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে কেন সে তার সঙ্গে ভালোভাবে কথা বলে না, না ভালোবাসার গল্প গুজব, কেন তার সাথে শুধু সারাক্ষণ শারীরিক সম্পর্ক করতে চায়। সে আরো বলে, কখনো জানতে চাওনি আমি কি চাই? সবসময় তুমি তোমার চাহিদা মিটিয়ে চলে যাও। আমি কি চাই তুমি বুঝতেও চাও না। এই কথা শুনে দিবাকর অনেক রেগে যায় আর বলে, তার মানে তুমি এসব আগেই করেছো, তাই তুমি এ ব্যাপারে অনেক বেশি জানো। এরপর দিবাকর রিচার কাছ থেকে দূরে সরে যায়। তখন দিবাকর বলে, আমি তোমার কাছে আসতেও চাই না, কারণ আমি যখনই তোমার কাছে আসি তখনই তোমার গা থেকে রান্নাঘরের পচা দুর্গন্ধ আসে। এই কথা শুনে রিচা অনেক কষ্ট পায়। এরপর দিবাকরের এক কাজিন আসে তাদের বাড়িতে। এই কাজিনের ব্যবহার তাদের মতনই। রিচা তার জন্য লেবুর রস করে নিয়ে যায়, কিন্তু সে বলে সে কফি খাবে। রিচা একলা মানুষ, তাও কষ্ট করে তাদের সব আবদার পূরণ করে। সে জুস খেয়ে বলে এটা ঠিক হয়নি। এছাড়াও সে নানা রকমের খুঁত ধরতে থাকে। এতে রিচা খুব কষ্ট পায়। তখনই ওই কাজিন বলে, আমরা আজকে মাংস রান্না করব। আমার মাংস খেতে খুব ইচ্ছা করছে। আজকের মাংসটা আমরা ছেলেরা মিলেই রান্না করব। তারা রান্নাবান্না করার পর রিচা দেখতে পায় কিচেনের অবস্থা খুবই খারাপ। চারপাশে থালা বাসন আর নোংরায় ভরপুর। এগুলো সবটাই তাকে পরিষ্কার করতে হবে। এভাবেই দিন কাটতে থাকে আর রিচা ধীরে ধীরে হাঁপিয়ে ওঠে, কারণ তার জীবন শুধুমাত্র রান্নাঘরে রান্না করা আর বাসন মাজার মধ্যে সীমাবদ্ধ ছিল। আর সে বারবার দিবাকরকে বলে পাইপলাইনটা যেন ঠিক করে দেয়, কিন্তু সে আর করে না। তাই যেখানে পানি পড়ে রিচা ওখানে বালতি বসিয়ে দেয়। একদিন দিবাকরের পিসি আসে রিচাকে সাহায্য করার জন্য, কিন্তু তার ব্যবহার ওদের মতনই ছিল। এদিকে রিচা উপবাস করেও সবার জন্য রান্না করছিল। তখন তার পিসির উপবাস চলছিল, কিন্তু সে খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই রিচাকে ওষুধ এনে দেয়। আর সে রিচাকে বকাঝকা করে আর বলে, আজকালকার মেয়েরা সহ্য করতে পারে না, এইটুকু শরীর খারাপে আমার কিছুই হবে না। যাই হোক, সারাদিন উপবাস থাকার পরে রাতে দিবাকর তার কাছে আসে আর তাকে বলে তার পুরনো ডান্স ভিডিওগুলো ডিলিট করে ফেলতে, কিন্তু রিচা এতে রাজি হয় না, কারণ ওই ভিডিওগুলো ছিল তার কাছে অনেকটা মূল্যবান। যখন দিবাকর তাকে হুমকি দেয় সে যদি ভিডিওগুলো ডিলিট না করে তাহলে এই বাড়িতে থাকতে পারবে না, কিন্তু রিচা তখনই আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তোমার যা খুশি তাই করো, কিন্তু আমি ভিডিওগুলো ডিলিট করব না। এই কথা শুনে দিবাকর চলে যায়। আর কয়েকদিন পর রিচার শ্বশুরের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়, যেখানে অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয় আর সমস্ত রান্নাবান্নাই রিচাকে করতে হবে। তাই খাবারের মেনু ছিল অনেক। রিচা এসব দেখে বসে পড়ে আর ভাবতে থাকে সে একা কিভাবে করবে। এইদিকে বাইরে সবাই মদ্যপান করছিল আর তারা রিচাকে নিজের পছন্দ মতন জুস আনতে বলে। এমনিতেই এতগুলো রান্না তাকে একাই করতে হবে, তার উপর এক একজন মানুষের এক এক রকমের জুস। রিচা এতে খুবই বিরক্ত হয়ে যায়, কারণ
সবাই তাকে এমনভাবে আদেশ দিচ্ছিল যেন সে কোনো হোটেলের রাঁধুনি। এদিকে দিবাকর রিচার উপরে খুবই রেগে যায়, কারণ এখনও সে ভিডিওগুলো ডিলিট করেনি। আর সেই ভিডিওগুলো দেখে দিবাকরের কাজিন খুব মজা নিচ্ছিল। তাই দিবাকর রিচাকে হুমকি দেয় সে যেন দ্রুত এই ভিডিওগুলো ডিলিট করে দেয় এবং সবাইকে ড্রিঙ্কস দিতে বলে, আর তা না হলে এটার জন্য একদমই ভালো হবে না। এটা শুনে রিচা প্রচণ্ড রেগে যায়। তখন সে দেখতে পায় বেসিনের পাইপ থেকে অনেক জল একটা বালতিতে জমা হয়েছে। রিচা সে জল নিয়ে অতিথিদের দেয়। যখন দিবাকর এটি জানতে পারে তখন রেগে গিয়ে রান্নাঘরে আসে, কিন্তু রিচা তার উপরে সেই জল ছুঁড়ে মারে এবং রাগের মাথায় গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রিচা তার মায়ের কাছে চলে আসে এবং তার মাকে সব কথা খুলে বলে। তখন তার মা তাকে বলে, এত ছোট ব্যাপারে তোমার বাড়িতে চলে আসা উচিত হয়নি, তুমি দিবাকরকে ফোন করে সরি বলো। তখন রিচার ভাই ঘরে আসে আর রিচার মা বলে, তুমি ঘরে গিয়ে জল খেয়ে নাও এবং তোমার ভাইয়ের জন্য এক গ্লাস জল নিয়ে আসো। এই কথা শুনে রিচা প্রচন্ড রেগে যায় আর বলে, আমার ভাই নিজের জল নিতে পারে না, তোমাদের মতো মানুষের কারণেই ছেলেদের মধ্যে এই বাজে অভ্যাস তৈরি হয়ে যায়। তোমরা কেউ চাও না মেয়েটা একটি বাড়ির বউ হোক, বরং এটা চাও সে 24 ঘন্টা কাজের লোকের মতন সেবা করবে। এরপর কিছুদিন কেটে যায়। আমরা দেখতে পাই দিবাকর দ্বিতীয় বিয়ে করেছে। সে তার দ্বিতীয় স্ত্রীকে সেইভাবে ব্যবহার করছে, একজন স্ত্রী হিসাবে নয়, একজন কাজের লোকের মতন শুধু ব্যবহার করছে। সে ঘর সামলাবে এবং সন্তান জন্ম দিবে। অন্যদিকে দেখা যায় রিচাও তার নাচের গ্রুপ শুরু করেছে, আর যেখানে সে নাচতে শুরু করে আর সেই কারণে সে খুব খুশি হয়, যার কারণে সে শেষ পর্যন্ত নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছে। আর এভাবেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা আপনার কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।